একটি ভয়ঙ্কর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাসরের মাঠে একদল শহীদকে আল্লাহ তাআলা বলবেন জাহান্নামে যাওয়ার জন্য। তখন শহীদগণ বলে উঠবে, হে আল্লাহ, পৃথিবীতে আপনার সন্তুষ্টি অর্জনের জন্য শহীদ হয়েছি, আজ আমাদের কেন জাহান্নামে দিবেন? তখন আল্লাহ তাআলা বলবেন, তোমরা মিথ্যা বলছ, তোমরা পৃথিবীতে আমার সন্তুষ্টির জন্য নয়, পৃথিবীর মানুষ তোমাদেরকে বীর বলবে, তোমাদেরকে বীর পুরুষ বলবে, এই উদ্দেশ্যে তোমরা শহীদ হয়েছ। আরেকদল মানুষ এমন উঠবে যারা পৃথিবীতে অনেক দান সদকা করেছেন, অনেক এতিম মানুষকে দান সদকা করেছেন, মসজিদ করেছেন, মাদ্রাসা করেছেন, অনেক কিছুই করেছেন। আল্লাহ তাদের জাহান্নামে যাওয়ার জন্য নির্দেশ দিবেন। তখন সেই দানবীরগুলো বলে উঠবে, আল্লাহ, আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা দান করেছিলাম। তখন আল্লাহ তাআলা বলবেন, তোমরা মিথ্যা বলছ, পৃথিবীর মানুষ তোমাদেরকে দানবীর বলবে, তাই তোমরা দান করেছ। তারপর একদল আলেমকে আল্লাহ তাআলা জাহান্নামে যাওয়ার জন্য নির্দেশ করবেন। তখন সেই আলেমগুলো বলবে, হে আল্লাহ, আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা জ্ঞান অর্জন করেছিলাম, আমাদের জ্ঞান অর্জনের মাধ্যমে অনেক মানুষকে আপনার রাস্তায় ডেকেছি, অনেক মানুষ হেদায়েতপ্রাপ্ত হয়েছে, অনেক মানুষ সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করেছে, আজ আপনি আমাদের কেন জাহান্নামে যেতে বলছেন? তখন আল্লাহ তাআলা বলবেন, তোমরা মিথ্যা বলছ, কারণ তোমরা এই কারণে জ্ঞান অর্জন করো নাই। তোমরা জ্ঞান অর্জন করে আলেম হয়েছিলে, তোমাদের উদ্দেশ্য ছিল পৃথিবীর মানুষ তোমাদেরকে বড় আলেম বলবে, তোমাদের খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়বে। তাই আজ তোমরা সকলেই সেই গহীন গহ্বর বিশিষ্ট অন্ধকার আগুন জ্বলন্ত জাহান্নামে যাও।